আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং আমি দোয়া করি যে তোমাদের এই যে রেজাল্টের এত বড় একটা ধস নামছে, এটা মোটামুটি তোমরা কাটায় উঠছো। তো যারা যারা ভালো রেজাল্ট করছো তাদেরকে অবশ্যই কংগ্রাচুলেশন যে তোমরা মানে এত এত বাধা বিপত্তি সত্ত্বেও তোমরা ভালো রেজাল্ট করছো। আর যারা আসলে কাঙ্ক্ষিত রেজাল্ট পাও নাই বা কাঙ্ক্ষিত জিপিএ পাও নাই, তো তাদেরকে নিয়ে মূলত আমি আজকে কথাবার্তা বলবো। ঠিক আছে? তো তোমাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো, দুইটা কথা। সেটা হচ্ছে, রেজাল্ট যাদের খারাপ হয়েছে, বিশেষ করে দেখা যায় কি যে সে একটা আশা নিয়ে বসেছিল যে আমার এই রেজাল্ট হয়তো বা আসবে বা A+ হয়তো বা আসবে, বাট আসেনি। তো আসেনি, দেখা গেছে যে অনেক খারাপ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তার মনোবলের যে একটা পরিবর্তন বা যে একটা বলতে পারো যে একদম ডিস্ট্রাকশন অবস্থা, তো সেইটা সেটা সেটা যেন তুমি কাটায় উঠতে পারো, সেই জন্য তো মূলত আমি তোমাদেরকে দুইটা কথা বলার জন্য আসলাম। সেটা হচ্ছে, দেখো, জিপিএ যে বিষয়টা, বিশেষ করে জিপিএ আসলে নির্ভর করে কোনটার উপরে? জিপিএ নির্ভর করে মূলত দুইটা জায়গায়। একটা হচ্ছে মেডিকেল, আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। এই জিপিএ ডিপেন্ড করে হচ্ছে এই মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং। বিশেষ করে তোমার যদি রিকোয়ার্ড বা জিপিএ না থাকে, তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পারবে না। মানে ইঞ্জিনিয়ারিং যে বিশ্ববিদ্যালয় আছে, 4টা বিশ্ববিদ্যালয়, এখানে তুমি বসতে পারবো না। আর মেডিকেল কেন বললাম? মেডিকেলেও তুমি রেজাল্ট খারাপ করলে পরীক্ষা দিতে পারবা, বাট মেডিকেলে জিপিএ এর উপর একটা হিউজ পরিমাণ মার্কস আছে। অর্থাৎ একটা তো মার্কস আছে, সাথে আবার মানে ভালো লেভেলের কম্পিটিশন, যার কারণে এখানে জিপিএ যদি একটুকু কম হয়, তাহলে তোমার আসলে চান্স পাওয়ার প্রবাবিলিটি অনেক কমে যায়। আর বাকি থাকে হচ্ছে ভার্সিটি। বাকি থাকে কি? ভার্সিটি। এখন দেখা যায় কি যে বিশেষ করে আমরা যারা বিজ্ঞানের মানে তোমরা যারা বিজ্ঞানের প্রিপারেশন নিতেছো, তোমাদের জন্য একটা আশার বাণী হচ্ছে যে তোমরা যদি শুধুমাত্র যে পরীক্ষাটা আছে সেই মার্কসের জাস্ট 60% মার্কস পাও, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। ঠিক আছে? যদি এরকম যদি হয়, দেখো, আমি ঢাকা ইউনিভার্সিটির কথাটাই যদি ধরি, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে তোমার পরীক্ষার মার্কস হচ্ছে 100 মার্ক, আর জিপিএ এর উপর মার্ক হচ্ছে 20 মার্ক। এই টোটাল কত আসলো? 120। এখন মনে করো যে তোমার এখানে, আমি ফোর্সে ধরে ধরে নিলাম এখানে 15 আসছে। ধরে নিলাম যে তোমার জিপিএর অবস্থা খুবই খারাপ, তোমার এখানে 15 আসছে। ঠিক আছে? তাহলে 60% মার্কসের জন্য অলমোস্ট 70 মার্ক দরকার, তাই না? তাহলে এখন আমাকে বলো যে এই একশোর মধ্যে তোমাকে কত পাইতে হবে? 100-র মধ্যে তোমাকে কত পাইতে হবে? তুমি যদি আগে, তোমার যদি আগে টার্গেট থাকতো, হচ্ছে 50, এখন জাস্ট 55 পাইতে হবে। এখন কি জাস্ট 55 পাইতে হবে? যেখানে তোমার আগে টার্গেট ছিল 50, 50 আর 20 মিলে 70, মোটামুটি 70-এর আশেপাশে পাইলেই তোমার চান্স হয়ে যায়। সেখানে তোমাকে জাস্ট 5টা এমসিকিউ দেখাইতে হবে। আচ্ছা, 5টা এমসিকিউ বাদ দিলাম, ধরলাম 52টা। ঠিক আছে? ধরে নিলাম কত? 52। অর্থাৎ তুমি যদি এই 68 থেকে এই 70, এই ঘরের মার্কস ক্যারি করতে পারো, তাহলে তো তোমার চান্স হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ কিনা? অর্থাৎ তুমি যদি জাস্ট বসার মানে পরীক্ষায় বসার মতো যদি মানে জিপিএ পাও, তাহলে তো তোমার হয়ে যাচ্ছে, তাই না? অর্থাৎ জিপিএ এর জন্য যে মার্কসটা আসার কথা, সেটা তোমাকে জাস্ট 2 থেকে 3টা এমসিকিউ জাস্ট এক্সট্রা তাকাইতে হবে। ওই এক্সট্রা তাকানোর জন্য একটু বেশি করে পড়তে হবে। হ্যাঁ কিনা? আর আরেকটা মজার বিষয় হচ্ছে, তুমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে, শুধু ঢাকা ইউনিভার্সিটি না, তুমি চাইলে কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, আর জিএসটি তো আছেই। জিএসটি তো কি আছে, তাই না? তাই আমাকে বলো যে এই 4টা বড় বড় বিশ্ববিদ্যালয়ের সাথে আবার কি জিএসটি আছে। আবার এমন হয় যে জিএসটি তে আরো পয়েন্ট কম, অর্থাৎ টোটাল 3.5 যোগ 3.5, মোট 7। মোট কত? 7। এই 7 পাইলে তুমি এখানে পরীক্ষা বসতে পারো। আর আমার মনে হয় যে পরীক্ষা বসতে পারাটাই হচ্ছে বর্তমানে একটা বড় বিষয়। পরীক্ষা বসতে পারলা, তার মানে তুমি মানে পরীক্ষা বসার জন্য যে রিকোয়ার্ড জিপিএ তোমার আছে, এখন জাস্ট পড়াশোনায় মনোযোগ দিয়ে দাও। তাইলে কি হবে? তোমার একটা চান্স কনফার্ম হবে। ঠিক আছে? তো যারা মনে করতেছে যে আমি আসলে বড় বড় বিশ্ববিদ্যালয়, বিশেষ করে বুয়েটে পরীক্ষা দিতে পারলাম না, মেডিকেলে পরীক্ষা দিতে পারলাম না, আমার তো জীবন শেষ, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই, হতাশ হওয়ার কিচ্ছু নাই। ঠিক আছে? এখনো অনেক বিশ্ববিদ্যালয় পড়ে আছে, জাস্ট ওইখানে জাস্ট তোমাকে ভর্তি পরীক্ষা দিয়ে একটা সিট ইনশিওর করতে হবে। ঠিক আছে? তো যাদের জিপিএ কম, তাদের আসলে হতাশ হওয়ার কিছু নাই। হ্যাঁ। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সাস্ট, সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়। এখানে কিন্তু আরো বলতে পারো যে সিজিপিএ তোমাদের যাতে মনে করো যে ইঞ্জিনিয়ারিং পড়ার শখ,
তুমি কিন্তু চাইলে এটাতে অনেক ভালো মতো প্রিপারেশন নিয়ে করতে পারো। ঠিক আছে, কারণ সাস্টের সাবজেক্ট গুলো একবারে টপ নচ সাবজেক্ট। ঠিক আছে, এখানে খুবই লো লো সিজিপি দিয়ে কিন্তু কি ভর্তি পরীক্ষায় তোমার বসা যায়। ঠিক আছে, এখানেও ওই 7-এর কাছাকাছি। ঠিক আছে, মানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের দিক থেকে সাস্ট হচ্ছে বেস্ট, অর্থাৎ লো সিজিপিএ এবং বলতে পারো যে ম্যাক্সিমাম বা বলতে পারো যে অনেক জোস লেভেলের সাবজেক্ট তুমি এখানে পাবা। সো যাদের জিপিএ খারাপ আসছে তাদের আসলে হতাশ হওয়ার কিছু নাই, তোমাদের হাতে এখনো মানে অ্যাভেলেবেল সুযোগ আছে। ঠিক আছে, তো এই রিলেটেড আরো ভিডিও আসবে এই চ্যানেলটাতে, এবং এই ধরনের হেল্পফুল বা ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো, পারলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিও, যাতে করে তারা এই ইনফরমেশনটা জানতে পারে। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।